নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো প্রতিদিনই ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়ি, তারপর কিন্তু আরিয়ানকে দুধ খাওয়াই, আর পরে কিন্তু ঘুমায় না। তো তারপর থেকে আর কি আমার একটু কাজ থাকে, তো সেই কাজটাই আর কি করি। আর এই দেখো, প্রথমে তো সকালবেলাতে দেখলাম বেশ বাইরে ভালোই আর কি ওয়েদার, তারপরেই দেখলাম আস্তে আস্তে মেঘলা ওয়েদার হয়ে গেল, আর তারপর ঝমঝম করে বৃষ্টি। আজকে যদিও বা বৃষ্টি হওয়ার কথা ছিল, আজ নাকি সারা দিন রাত আর কি বৃষ্টি হবে। তো যাই হোক, সকালবেলা থেকে তো মোটামুটি 10:30 অবধি বৃষ্টি হয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে একদম আর কি আকাশ পরিষ্কার হয়ে গেছিলো। তো যাই হোক, কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো। আমাদের এই যে জানালা দিয়ে না, এইখান দিয়ে পুরো আর কি পাইপ আছে ছাদের ওপরে, সেখান দিয়ে জল পড়ে আর পুরো ঝর্ণার মতন লাগে। তো দেখো, আমি এদিকে জুম করে দেখছিলাম, ওটা হচ্ছে সুদীপা দিদিদের বাড়ির ছাদ দেখা যাচ্ছে। তো ছাদের উপরে একটা ক্যাকটাস গাছ আছে, তো সেখানটায় আর কি দেখছিলাম ওই ফুল গাছটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো এরপর আর কি নিচে যাব, নিচে গিয়ে কাজকর্মগুলো শুরু হবে আর কি। আর এই যে বন্ধুরা, নিচে চলে এসেছি। নিচে এসেই কিন্তু আগে সকালবেলা একটুখানি ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর ওই পাশে দেখো ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি একসাথে। আজকে ভাবছি আরিয়ানকে সকালবেলাতে সুজি টুজি কিছু দেবো না, একবার একটু সেদ্ধ ভাত খাইয়ে দেবো, আর এর সাথে একটা ডিম সেদ্ধ করে নেব। তো যাই হোক, এই যে ভাবলাম যে আরিয়ানের জন্য যখন বসাবো তাহলে সবার জন্যই বসিয়ে দিই। বাইরে এরকম বৃষ্টি পড়ছে, হাজব্যান্ড তো বলছিল যে তুমি খিচুড়িই করে দিতে পারতে। তো বসানোর পরে আর কি মনে হচ্ছিলো যে হ্যাঁ, খিচুড়ি বসিয়ে দিলে ভালো হতো। তো যাই হোক, তারপরে দেখো আমার জন্য আর কি একটু চা গরম করে নিলাম। সবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তো প্রতিদিন আমার আর কি চা খেতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আমি যে এখন চাটাও খেয়ে নেবো। আর এর সাথেই ভাবছি আরিয়ানকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো। ভাত হতে তো এখন অনেকটা সময় লাগবে, তো সেই কারণে আর কি। আর আজকে না একটু দুধ বিস্কুট দিয়েছিলাম, ও না ভীষণ ভালো লেগেছিলো। বারবার আমায় জিজ্ঞাসা করছিল, মা এটা কি, মা এটা কি। আর সকালবেলাতে না আর কি সেদ্ধ ভাতের সাথে একটু ডিমের অমলেট হলে বেশ ভালো হয়, তার জন্য ডিমের অমলেট করে নিয়েছি দেখো। আর এর সাথেই না আমি আর কি মাছ ভাজছিলাম। দুপুরে একটু তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে, আর চিংড়ি, তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তার সাথে দেখো আমি চিংড়িটা আর কি বাজছি। তো তারপরেই দেখো অনেকটা সময় পরে আবার দেখো এসেছি। আজকে ভিডিও করার একদমই সময় পাচ্ছি না, জানো না। যতটুকু পারছি তোমাদের সাথে আর কি একটুই শেয়ার করছি। তো কেন কি সেটা তোমাদের একটু বাদে বলছি। এদিকে দেখো চিংড়িটা রান্না করব সকালবেলাতেই, তো আমি আর কি ওই যে তেলাপিয়া মাছটা ছিল সেটা ঝাল করে নিয়েছিলাম, আর এখন এই যে আলু ভাজা করে নিচ্ছি। এখন এই চিংড়িটা আর কি আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করব। আর তারপরেই দেখো আর কি আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে রন্টি টুবলুদের খাবার মেখে নিয়েছি, আর ওইদিকে কিন্তু বাইরের কুকুর বিড়ালদেরও খাবার মেখে নিয়েছি। তো ওদেরকে এই যে দিয়ে দিয়েছি। কি জানো তো, মেঘলা মেঘলা ওয়েদার, তো কখন না কখন ঝট করে আর কি বৃষ্টি নেমে যায়। সেই জন্য আর কি ওদেরকে ভাবছি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, তাহলে কিন্তু বাইরে ওদেরকে আর কি খেতে দিতে হয়, তো যদি আর কি ভিজে যায় সেই জন্য। তো যাই হোক, তারপর কিন্তু ওদেরকে খেতে দিয়ে চলে এসেছি। আর এই যে এদিকটাতে এখন আরিয়ানের জন্য একটু মাছের ঝোল করব, আর এদিকে আমাদের রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আরিয়ানের মাছের ঝোলটা আর কি, মাছটা নিয়ে এসেছিলো, তো মাছটা না ধোয়ার সময় পাচ্ছিলাম না, তো সেই জন্য মাছটা ধুয়ে তারপরে যে বসাতে দেরি হয়ে গেলো। আর ওটা না আজকে আলু দিয়েই করে দিতে হবে। আজকে আর কি ওর মানে যে সমস্ত সবজিগুলো থাকে সেই সবজিগুলো আজকে বাড়ন্ত আছে, তো আনতে বলতে হবে হাজব্যান্ডকে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু আলু দিয়েই করে দিই। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমি এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, কেননা আরিয়ানের খাবারটা হতে না একটু সময় লাগবে। তো যখন খুব তাড়াহুড়ো থাকে, মানে কাজও করতে হবে এদিকে ঝটপট করে, সেই জন্য তখন আমি কি করি, যদি কোনো একটা আর কি খাবার হতে থাকে তখন আমি কি করি জানো তো, এইভাবে আর কি পরিষ্কার করি, এক পাশে আর কি হতে থাকে। তো এই যে দেখো গ্যাস ওভেনটা এই পাশটা মুছে নেব, তারপর কিন্তু আরিয়ানের খাবারটা আবার এই পাশে দিয়ে দেবো, দিয়ে তারপর আবার এই পাশটা মুছবো। আর পরে যখন খাবারটা হয়ে যাবে তখন কড়াইটা নামিয়ে যে গ্যাস ওভেনটার ওপরে হচ্ছিলো সেটা আর কি একটু ভালো করে মুছে নিলেই হয়ে যাবে। তো তাড়াহুড়োর সময়ে কিন্তু এইভাবেই কাজ করতে হয়। আর আমার কিন্তু অলরেডি সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে, দুপুরবেলার দিকে তো প্রচুর বাসন পড়ে, তো সেই সমস্ত বাসন ধুয়ে নিয়েছি। এখন তাড়াহুড়ো করছি, কেননা ঘড়িতে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে রন্টি টুবলুদের খেতে দিয়ে তারপর ওই সমস্ত জায়গাগুলো ধুয়ে নিয়েছি, টেবিল পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্নাঘরটা মুছবো, মোছার পরে কিন্তু স্নান করতে যাব। আর তার আগে যাব হচ্ছে কয়েকটা জামা কাপড় এখনও রয়েছে ধুতে পারিনি, তো সেই জামা কাপড়গুলো কাচবো, তারপরে যাব স্নানে। মানে বুঝতে পারছো আজকে মানে কি বলবো, আজকে না সকালবেলাতেই মা বেরিয়ে গেছে মানে মামা বাড়িতে।
যাওয়ার কথা ছিল বিকালবেলা, যেহেতু বৃষ্টির ওয়েদার আমরা সকালবেলাতেই মাকে আর কি বলেছি তুমি সকালেই চলে যাও। ওই 11টা নাগাদ 11:30 নাগাদ একটু বৃষ্টি কমেছিল, তো আর কি অনলাইনে দেখা হচ্ছিলো যে ওই টাইমটাতেই নাকি একটু বৃষ্টি কম হবে, বিকালের দিক থেকে নাকি আবার খুব জোরে আর কি বৃষ্টি নামবে। তো বৃষ্টি তো হয়নি আর কি, যাই হোক তারপরও আর কি ওই মাকে আমি বলেছিলাম তুমি চলে যাও, তোমাকে এদিকে কোনো টেনশন করতে হবে না। মা খুব চিন্তা করছিল, এত বড় মানে সংসারের তো প্রচুর কাজ থাকে, আমি কি করে একা একা করব, সেই জন্য আর কি মা ভাবছিল যে আমি মা বিকালবেলাতে আর কি বেরোবে। তো আমরা বললাম যে না, বৃষ্টির মধ্যে তুমি একা একা যাবে, মায়ের আর কি দরকার ছিল একটু মামা বাড়িতে যাওয়ার, সেই জন্যই আর কি গেছে। তো যাই হোক, তো সবটা তো সামলে নেব বলেছি, সামলাতে তো হবেই, মায়ের যেহেতু দরকার আছে গেছে, আর আমাদের এত বড় সংসার তো কি বলবো, প্রচুর কাজ থাকে। তো সেই জন্যই চেষ্টা করছি মায়ের মতন করে আর কি সবটা সামলানোর। তো যতদূর পারছি আর কি, জানি না কতদূর কি হচ্ছে, তবে আমি সত্যি আপ্রাণ চেষ্টা করি মায়ের মতন করে কাজ করার, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো এই যে দেখো আমার কিন্তু এদিকে গ্যাস ওভেনটা আর কি পরিষ্কার করে নিয়ে আরিয়ানের খাবারটা এই পাশে দিয়ে দিলাম। ওর খাবারটা হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, মোটামুটি আমার ঘর মুছতে রান্নাঘরটা মুছতে হয়ে যাবে। তো আমার মাথায় এখনও টেনশন রয়েছে, জামা কাপড়গুলো ধোয়া হয়নি। মা তো সকালবেলাতে যখন স্নান করেছিল অনেকটা জামা কাপড় ধুয়ে রেখে গেছিলো, আরও অনেকগুলো রয়েছে, অতগুলো ধুতে গেলে তো মায়ের দেরি হয়ে যেত। আর এর মধ্যে কিন্তু আমি আবার হাজব্যান্ড পুজো দিচ্ছিল, ওকে গিয়ে আবার বাসনগুলো মেজে দিলাম। সকালবেলাতেই মা বলছিল তুই এত কিছু পারবি না, আমি মন্দিরের বাসনগুলো মেজে দিয়ে যাই। আমি বললাম না, তুমি একটা জায়গায় বেরোবে, তুমি শান্তি মতন রেডি হয়ে বেরো, তো আমি ঠিক ধুয়ে দেবো। তো ওই যে তরকারিটা বসিয়ে আর কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তারপরে মানে হাত পা ধুয়ে তারপরে গেছিলাম বাসন মাজতে মন্দিরের। তো বাসন মেজে এসে তারপরে আর কি এই সমস্ত আবার পরিষ্কার করছি। তো যাই হোক, এইভাবে একটার পর একটা কিন্তু আমি গুছিয়ে কাজ করেছি, আর চেষ্টাও করছি মা যে কদিন আসবে না এরকমভাবে আর কি কাজকর্মগুলো করবো, যতদূর পারি আর কি করতে তো হবে, এত বড় সংসার মানে কি বলবো, ফেলে রাখা যাবে না। আর আমি কখনোই সেটা করি না, আমি কিন্তু আমার সর্বস্ব দিয়ে আর কি চেষ্টা করি মায়ের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার, যাতে মায়ের কখনো এমনটা না মনে হয় যে মানে মায়ের বৌমা আছে কিন্তু তার ওপর ভরসা করা যায় না। দেখবে শাশুড়ি মায়েরা কিন্তু চায় তার বৌমা এমন একটা বৌমা আসুক যাতে তার উপর অনেকটা ভরসা করতে পারে, আর আমি কিন্তু সবসময় সেটা চেষ্টা করি। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি ওপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি, আমি কিন্তু মাঝখানে একবার এসে ঘরটা গুছিয়ে রেখে গেছিলাম, আমি একটু গুছিয়ে রেখে গেছিলাম, আর তারপরে না হাজব্যান্ড এসে অনেকটা গুছিয়ে দিয়ে গেছিলো। ঘর গুছাতে তো অনেকটাই সময় লাগে, বিছানা গুছাতে, তারপর ঘরের মেঝেতে না আরিয়ান এত ছড়িয়ে ছিটিয়ে রাখে, যতক্ষণও থাকে এত দুষ্টুমি করে। তো সেই সমস্ত দেখলাম যে হাজব্যান্ড এসে গুছিয়ে রেখে গেছে। যাই হোক, আমার আর ওইগুলো গুছাতে লাগলো না, আমি এখন এই যে ঘরটা আর কি ঝাড় দিয়ে তারপর স্নান করতে যাবো। আর এদিকে আরিয়ান তো কারোর কাছেই থাকবে না, আমার কাছেই থাকবে। তো কী করবো, ওকেই নিয়ে এসেছি আর ওকে নিয়েই ঘর ঝাড় দিচ্ছি। তারপর না যখন স্নানে গেছিলাম এতটা মানে আমার টেনশন হয়ে ওকে একা একা রাখতে ওই ফোনটা দিয়ে খাটের ওপরে বসিয়ে রেখে গেছিলাম। মানে আমি যে কীভাবে স্নান করেছি, মনে হয় 2-3 মিনিটের মধ্যে আমি ওকে স্নান করতে হয়েছে, তাড়াতাড়ি করে। মানে কি বলবো, মায়েদের এরকমই হয় আর কি, ছোটো বাচ্চা থাকলে ভীষণ টেনশন হচ্ছিলো, জানো না তো কী করবো। জানি ও নামবে না, মানে মোটামুটি ও ফোন দেখতে থাকলে 5-6 মিনিট দেখবে, আর তার মধ্যে আমি আর কি স্নানটা করে নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তারপর তো স্নান টান করে যে আর কি সবাইকে খেতে দিয়েছিলাম। দেখো আমি তো পুরো আর কি ভিজে গেছি, ওই যে জামা কাপড় কটা ধুতে গেলাম না, সেই জন্য। আর জামা কাপড় ধুতে গেলে যেহেতু ভিজে যেতে হয়, সেই জন্য আর কি সব মানে সমস্ত কাজ করার পরেই কিন্তু নিচের সমস্ত কাজ করার পরে আর কি গেছি। আর তারপর ভাবলাম উপরে একবারে যখন আসবো তাহলে ওই ঘরটা ঝাড় দিয়ে একবারে স্নান করে নিলেই হয়ে যাবে। তো এদিকে আরিয়ান খেলা করছে আর আমি এদিকে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, ওপরের সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে সিঁড়িটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আরিয়ানকে ওপরে আনলে একটু কি টেনশন হয় জানো তো, এই যে ওপরে মানে সিঁড়িটার দিয়ে দেখেছো আমাদের এই রেলিংগুলো একদম ফাঁকা, তো সেই কারণে আর কি আমার বেশি টেনশন হয়। ও এখান দিয়ে না উঁকি মারে, আর যদি নিচে নামতে যায় আর কি এরকম ঝোঁকে, তাহলে যদি পড়ে যায় এটাই আমার বেশি ভয় লাগে। তো সেই জন্য ওই ওপরে নিয়ে আসলে আমি তো কাজ করি আর বারবার করে ওকে দেখি যাতে ও আর কি নিচে না নামতে যায় কিংবা ও আর কি না ঝোঁকে। সবসময় ওকে বোঝাই, বাবা এরকম করবে না, এরকম করলে কিন্তু পড়ে যেতে পারো। তারপরও
বাচ্চা মানুষ কখন কি হবে, তো সেই জন্য সারাক্ষণ কিন্তু আর কি চোখে চোখে রাখার চেষ্টা করি। আর তারপরে কিন্তু স্নান, খাওয়া দাওয়া, দুপুরের সমস্তটা মিটিয়ে ঘরে এসেছিলাম। ঘরে এসে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতে করতে মোটামুটি সন্ধ্যা লেগে গেছিলো। আজকে সারাদিনে তো আর ফোনটা নিয়ে মানে বসার সময় পাইনি, তো একবারে বিকালবেলাতে আর কি সমস্তটা করতে হয়েছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলার দিকে আরিয়ানকে নিয়ে আমার সন্ধ্যায় লেগে গেছে বলতে গেলে। তো আরিয়ান তো সারাদিন ঘরের মধ্যেই ছিল, সকালবেলার দিকে বেরিয়েছে, তো বিকাল থেকে তো আর বেরোয়নি। ওকে নিয়ে একটু এখন বাইরে বেরিয়েছি একটু ঘুরতে। আর ও যে এত দুষ্টু কি বলবো, আমি একদিকে নিয়ে যাই তো আর একদিকে যাই। ও এখন যাবে ওর ফ্রেন্ডের বাড়িতে। ফ্রেন্ডের একটা গাড়ি আছে, কালকে গিয়ে চালিয়েছে, তো আজকেও যাবে সেখানে। তো প্রতিদিন কীরকম ভালো লাগে বলো। তো যাই হোক, আমার কথা তো শুনবেই না। আর এই দেখো ভুল করে ওই দিকটাতে দৌড়াচ্ছিল, যেই না দেখেছে অন্ধকার, এমন ভয় পেয়েছে, আবার ছুটে চলে এসছে আমার কাছে। তো যাই হোক, যখন মানে মনে করেছে ফ্রেন্ডের বাড়িতে যাবে, সেই কিন্তু আবার দেখো ফিরে এসে ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছে। তো এই যে ওদিকে আর কি রয়েছে ওর ফ্রেন্ড, তারপর আর একটা বুনু। তো ফ্রেন্ডের বাড়িতে আজকে আর বাদিকে আর ওইখানে একটা বুনু ছিল। তো যাই হোক, সেই তো গেছিলো ভীষণ আর কি জোর জবরদস্তি করে নিয়ে এসেছিলাম। তারপরে এই যে সন্ধ্যা লেগে গেছিলো, এখন সন্ধ্যা দিয়ে তারপরে আর কি ঘরে যাবো। আর সন্ধ্যা দিয়ে ঘরে আসার পরই মা ফোন করেছিল, মামাবাড়ির সবাই আর কি ভিডিও কলে আরিয়ানকে দেখবে। তো অনেকক্ষণ আরিয়ানের সাথে কথা বললাম। সেই সময় না হাজব্যান্ড চা করে দিয়েছে আর আরিয়ানের ফ্লাক্সে গরম জলও করে দিয়েছে। তারপর দেখো আমি যে আরিয়ানের জন্য খাবারটা করে নিয়েছি। রাঙা মাথায় বর আসবে, নিয়ে যাবে তখনই। সোনা ঘুমালো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো। আর এই যে তারপর কিন্তু ঘরে চলে এসেছিলাম আর আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমানোর সময় তো আমি একটার পর একটা ছড়া বলি, আর তারপরে কিন্তু ও সেই সাথে সাথে আমার সাথে সাথে আর কি বলে, অনেক ছড়া শিখে গেছে। তো এই যে দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে, মানে এখন শান্ত, অনেকটা সময় ঘুমাবে, 9টা মতন ঘুমাবে। তারপরে কিন্তু আবার উঠে দুষ্টুমি করবে, তারপর রাত 12টার সময় আবার ঘুমাবে। আর এই যে তারপর রাত মানে এখন ঘড়িতেই 10টা মতন বাজে, আর আমি নিচে এসেই কিন্তু আরিয়ানের জন্য 2টো রুটি করে নিয়েছিলাম। আর আজকে হাজব্যান্ড বলেছিল আমাদের জন্য রুটি করতে হবে না, আজকে আর কি বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলো। তো সেই কারণে আরিয়ানের জন্য আর কি রুটি করে নিয়েছি। তো এই যে ভিজিয়ে দিলাম, আর একটা রুটি রয়েছে, তো এটা কালকে সকালে কিছু একটা করে নেব। আর বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ না হলে চলে বলো। তো এই যে দেখো ডিম সেদ্ধ হাজব্যান্ড আর কি করে নিয়েছিল, তারপরে যে ডিমটা ছাড়িয়ে নিচ্ছে। আর ওদিকে কিন্তু আমি সমস্ত কাজগুলো করে নিয়েছি রাতের। বিড়ালদের খাবার মেখে আর হাজব্যান্ড আর আমি মিলে দিয়ে দিলাম। তারপর আর কি রন্টি টুবলুদেরও খাওয়ানো হয়ে গেছে, আরিয়ানকেও খাওয়ানো হয়ে গেছে। আমি না খুব তাড়াতাড়ি করছিলাম জানো তো, নিচে আসার পর তারপরে সেই 10:30 বেজে গেল। তো এখন এই যে বাবাই, আমি আর হাজব্যান্ড একসাথে আর কি খেয়ে নেব। তো সবটাই আর কি সমস্তটা সেরে নিয়েছি, রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত বাসনপত্রগুলো হবে সেগুলো একবারে ধুয়ে তারপর আর কি রান্নাঘরটাও গুছিয়ে নেব, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন এই যে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি। তো হাজব্যান্ড আর কি বিরিয়ানির পর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, আমিই বলছিলাম একটা ছোটো মতন নিয়ে এসো। তো আমরা 3জনই খাবো, বেশি লাগবে না, আমিও খুব একটা বেশি খেতে ভালোবাসি না, ও একটুখানি খাবো। তো এখন এই যে এখন এটা খেয়ে তারপর আবার ওপরে যাব, ওপরে বিছানা করতে হবে, আরিয়ানকে রেডি করাতে হবে, অনেক কাজ আছে এখনও। নিচের কাজ তো আর কি সমস্তটাই হয়ে গেল, কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে, যেহেতু মা নেই, অনেকটাই টেনশান কালকে। তো যাই হোক, চলো টাটা, গুড